নমস্কার, শুভ সন্ধ্যা। রঙিন জীবনের আহ্বান নিয়ে বসন্ত এসেছে, প্রকৃতি আনন্দে ভরে উঠেছে। ঋতুরাজ বসন্ত যাবার আগে দুহাত ভরে দিয়ে যায় নতুন একটি বছর। বাংলার এই নববর্ষের প্রাক্কালে শ্রীমুখ বচন নাট্য সেবা সংস্থা উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও সম্মাননা প্রদানের এই নাট্যোৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে আপনাদের সকলকে জানাই স্বাগত। গতকালের পূর্ণ প্রেক্ষাগৃহ আমাদের অত্যন্ত আনন্দ দিয়েছে, ভরসা দিয়েছে এবং প্রমাণ করেছে শ্রীমুখ বচনের কর্মকাণ্ডে আপনাদের পূর্ণ সহযোগিতা। ভবিষ্যতেও আশা রাখব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে আছেন শ্রী যিশু মিত্র। মুম্বাই একটি পরিচিত নাম, বাচিক শিল্পী, অভিনেতা, আবৃত্তিতে পারদর্শী, পরবর্তীতে বিজ্ঞাপন, টেলিভিশন, সিরিয়াল ও চলচ্চিত্রে ডাবিং শিল্পী হিসেবে কণ্ঠদান করেছেন। মুম্বাইতে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করার অভিজ্ঞতায় ওনার ঝুলি ভরা। তাছাড়া লেখা এবং সাহিত্য চর্চা ওনার আরেক ভালো লাগার জায়গা। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন যিশু মিত্র, ওনাকে ডেকে নিচ্ছি। যিশু মিত্র। আজকের অনুষ্ঠানের বা উৎসবের দ্বিতীয় দিনে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং যারা সমবয়স্ক আমার রয়েছেন যথাযোগ্য সম্মান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তার আগে দু একটা কথাটা এটাই যে অ্যারিস্টটলের পোয়েটিক্স যেমন ইউরোপে নাটক ছড়িয়েছিল, ভারত এর নাট্যশাস্ত্র আমাদের ভারতবর্ষকে নাটকের চেতনা দিয়েছিল। ভরতমুনি সেই প্রবাহ আজকে যুগে যুগে আস্তে আস্তে আজকে সারা ভারতবর্ষ ব্যাপী এসেছে। আজকে মুম্বাইয়ের বাঙালিরা, কালকে আপনারা যারা ছিলেন তারা জানেন, মুম্বাইয়ের যারা বাঙালিরা এই নাট্য আন্দোলন, নাট্য চর্চা তৈরি করেছিলেন, তারই হাত ধরে আজকে শ্রীমুখ বচন এবং যারা এখানকার নাট্য পরিচালক, নাট্যদল, নাট্যকর্মী, অভিনেতা, তারা এই পথকে নিয়ে যাচ্ছে। একটা সময় ছিল অনেক কঠিন রাস্তা ছিল, আজও যে নেই তা নয়, তবু মানুষ সমস্ত বাধা চূর্ণ করে এগিয়ে চলেছে আর বলছে, ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। না, রাত্রি নয়, প্রভাত অলরেডি এসেছে। কিন্তু আমাদের কাছে একটা বক্তব্য যে এই নাট্য আন্দোলন, এই নাট্য চর্চা আপনারা এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ চম্পকদাকে এবং যারা এসেছেন, যারা নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন। এবার আমরা অনুষ্ঠানে ফিরে আসি। শ্রীমতী উর্মিমালা রায়চৌধুরী আমাদের এখানে এসেছেন, আমরা কৃতজ্ঞ। আজকে যে তিনি আসতে পেরেছেন আমরা অভিভূত। তিনি আমাদের সামনে গান করবেন। উর্মিমালা রায়চৌধুরীকে আপনার আরেকবার হাততালি দিন। তিনি আজকে উপস্থিত থাকতে পেরেছেন অদম্য মনের জোরে, সবার ভালোবাসা নিয়ে, এবং আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি রইল। রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো। নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো
কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও গো, ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজি সননে গরজে, জাগিয়ায় উঠো গীতি গো। আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে, ভরিয়ায় উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরজি সননে গরজে, জাগিয়ায় উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগৎ বাহিরে, ভরিয়ায় উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়, ভুলকে দুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়, ভুলকে দুলকে নূতন হাসিতে বাসনা বাসিতে, নূতন হাসিতে বাসনা রাশিতে, জীবন মরণ ছড়িয়ে দাও গো, জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। নমস্কার। এই গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আপনাদের প্রথমেই বলা উচিত ছিল আমার। এটি গানটি একটা নতুন আমাদের জীবন শুরু হোক, নতুনভাবে আমরা দিনকে শুরু করি, এইটাই বলেছে। নমস্কার। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু অনন্ত জাগে। হ্যাঁ, আমরা স্বর্গীয় শ্রী প্রদীপ রায়চৌধুরীকে হারিয়েছি, যিনি শুধু সংস্কৃতি প্রেমী ছিলেন না, বাংলাকে ভালোবাসতেন, বাংলা শিল্পকে ভালোবাসতেন। এবং আপনাদের অনেকেরই উনি অনেক দিন ধরে কাছের মানুষ ছিলেন। সুতরাং তার হারানোর বেদনা আমরা সবাই অনুভব করতে পারছি। তাই তাঁর স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করব। শ্রী মিলন মুখোপাধ্যায় বা মিলন মুখার্জি, তাকে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী মাদল মুখার্জি। আমি দুজনকেই মঞ্চে আসতে আহ্বান করছি, শ্রী মিলন মুখার্জি এবং মাদল মুখার্জি। মিলন মুখোপাধ্যায়ের ছবিতে প্রদীপ প্রজ্বলন করবেন মাদল মুখোপাধ্যায়।
শ্রী চম্পক দস্তিদার মাধুল মুখোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করছেন উত্তরীয় পরি দিয়ে। এ যেন সন্তান এবং বয়োজ্যেষ্ঠ মানুষের এক মিলন, আশীর্বাদ, সমস্ত কিছু। জোরে একটা হাততালি। এই বৃক্ষটি তার হাতে তুলে দিলেন উপহার স্বরূপ। একটা সুন্দর মুহূর্ত অনেকের ক্যামেরায় ধরা পড়েছে, ধন্যবাদ। এর পরের জন শ্রীমতী মাধবী গুপ্ত, শ্রীমতী রীনা চক্রবর্তী ওনাকে সম্মাননা জ্ঞাপন করবেন। আমি শ্রী ইন্দ্রভদ্রকে ডাকছি সম্মাননা জ্ঞাপন করার জন্য। তন্ময়বাবু দীর্ঘদিন মুম্বাইতে নাট্যচর্চা করেছেন এবং আপনাদের কাছে এক পরিচিত নাম। আজকের এই উৎসব, এই সম্মাননায় আলোকিত হয়ে উঠল। আপনি একটু জোরে করতালি দিন। আপনারা তো আমাদের পরিবারভুক্ত, মুম্বাইয়ের নাট্য পরিবারভুক্ত। তাকে একটি ছোট্ট বৃক্ষ উপহার দিচ্ছেন ডক্টর দেবাশিস নাহা। ডক্টর দেবাশিস নাহাকে দিচ্ছেন সম্মান দিচ্ছেন শ্রী চম্পক বাবু, চম্পক দস্তিদার। ডক্টর দেবাশিস নাহা একজন চিকিৎসক এবং একজন সার্জন, MS অর্থ। তিনি দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন, শুধু নাটকে নয়, বাংলা নাটকে নয়, বাংলা, হিন্দি নাটক, সিরিয়াল, সিনেমা। দীর্ঘদিনের যাত্রা তার এই শিল্পী মনের, ডাক্তারিও শিল্প, অবশ্যই বড় শিল্প, কিন্তু তার মনের শিল্পীও কিন্তু প্রকাশ পেয়েছে তার এই দীর্ঘ যাত্রাপথের মধ্যে দিয়ে। এই মুহূর্তটা বিশেষ মুহূর্ত, স্মরণে রাখার মতো মুহূর্ত। জোরে একটা হাততালি। এই সম্মাননা দেওয়া, সম্মাননা গ্রহণ, এ যেন দুই আত্মার মিলন। তাকে উপহার দিচ্ছেন পৌলমী চম্পক দাস, সুযোগ্যা কন্যা। এবার যাকে সম্মাননা দেয়া হবেন তার সংস্কৃতির সাথে আত্মার সম্পর্ক, যেন বাংলা সংস্কৃতি যেন আত্মা পরমাত্মার মিলন। মিলন মঞ্চের কর্ণধার শ্রী রুদ্র মণ্ডল, যিনি সবার ভালোবাসার রুদ্রদা। নিঃস্বার্থভাবে বাংলা সংস্কৃতিকে ভালোবেসেছেন, নিঃশব্দে উনি বাংলা সংস্কৃতির সেবা করে যাচ্ছেন। শ্রী শিবাজি সান্যাল, যিনিও একজন পরিচিতি রয়েছে বাঙালি সমাজের সাথে, বাঙালি সাংস্কৃতিক যে মানুষরা রয়েছেন, বোদ্ধা রয়েছেন। আরেকটা ছোট্ট করে এক লাইনে বলে দিই, মানে আমার সাথে যখন প্রথম পরিচয় হয় আমি অবাক হয়ে গেছিলাম যে আমার সাথে গল্প করছে বসে সে একজন গ্লোব টটার। এমনকি সাইকেল করেও তিনি এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে যান, সাইকেল করেও বিভিন্ন জায়গায় গেছেন। আমাদের প্রিয় রুদ্রদাকে সম্মাননা জ্ঞাপন উপহার প্রদান করা হলো এবং সবাই আরেকবার জোরে হাততালি। পরবর্তী যাকে সম্মাননা জ্ঞাপন করা হবেন
আপনাদের পরিচিত মুখ, একজন অভিনেতা, পেশাগত জীবনে বিজ্ঞাপন জগতে কাজ করেছেন, পাবলিক রিলেশনে কাজ করেছেন এবং অজস্র নাটক করেছেন, করে চলেছেন, এবং একজন নিষ্ঠাবান নাট্যকর্মী শ্রী দেবাশিস চন্দ্র। ওনাকে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী পার্থ সারথী দাস। এই মুহূর্তটু আপনারা একটু করতালি দিয়ে বরণ করুন। গতকালই তার নাটক ছিল, তার অভিনয় দেখে আমরা মুগ্ধ। শঙ্খধ্বনিতে একটা অদ্ভুত সুন্দর আবহাওয়া তৈরি হচ্ছে। তাকে উত্তরীয় এবং উপহার দিয়ে আমরা শ্রীমুখ বচন থেকে তাকে সম্মাননা জ্ঞাপন করছি। এবার আমাদের সবার প্রিয় দিদি উর্মিমালাদিকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী মঞ্জুশ্রী গাঙ্গুলি। শ্রীমতী উর্মিমালা রায়চৌধুরী, আজকে আমরা তাকে পেয়েছি, আমরা সত্যি ভাবতে পারিনি। এই শুধু সংস্কৃতি নয়, মুম্বাইয়ের প্রতিটি মানুষকে তিনি প্রাণ ঢেলে ভালোবাসেন, আর সেই ভালোবাসার টানে উনি আজকে আমাদেরকে না করতে পারেনি। আমি ওনাকে অনুরোধ করব একটা দুটো কথা বলার জন্য। আমার ভীষণ ভালো লাগছে আজকে আপনি এখানে আছেন। আমি একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি মিঠুদার জন্য। এই উপহারটা আমার হাজবেন্ড বলেছিলেন মিঠুদাকে দেবেন, নিজে দিতে পারেননি, আমি দিচ্ছি। মিঠুদা, মিঠুদা এই বইটা আপনার জন্য। আপনি কিছু বলবেন? তোমারই নাম বলবো, বলবো নানা ছলে। প্রদীপ রায়চৌধুরীকে, স্বর্গীয় প্রদীপ রায়চৌধুরীকে আমরা এভাবেই স্মরণ করছি বিভিন্নভাবে। এরপর আমি অনুরোধ করব সবাইকে কিছু বলার আজকে এই নাট্য উৎসব নিয়ে। আপনি প্রথমে শুরু করুন, দেবাশিস বাবু। এটাই সবচেয়ে ঝামেলার ব্যাপার, কিছু বলাটা। কারণ স্কুল কলেজের ডিবেট, এলোকেশন ছাড়া আর নিজের থেকে কিছু বলার সুযোগ খুব একটা হয়নি। কেউ লিখে দিয়েছেন, সেই ডায়লগগুলো মুখস্থ করে বলেছি নাটক, সিনেমা, সিরিয়ালে, তাই নিজের থেকে বলার খুব একটা সুযোগ হয়নি। তাও যখন চম্পকদা ফোন করলেন তো ওনাকে জিজ্ঞেস করলাম, আজ থেকে দাদা কিছু বলতে হবে? তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ বলবেন, নিশ্চয়ই বলবেন, মনের কথা বলবেন, মনে যা ফিল করছেন বলবেন। তো আমি বললাম, শাশ্বত হয়ে গেলাম, যাও ঠিক আছে, কোনো চিন্তা নেই, মনের কথা বলতে হবে, মন কি বাত। তো যখন উঠে আসছি, হঠাৎ আমার ওয়াইফের একটা হোয়াটসঅ্যাপ SMS আসলো, তাতে লেখা আছে KISS, কিস। তো খুব খুশি হলাম যে আজ 40 বছর পরেও তো এখনো রোম্যান্স ইজ স্টিল দেয়ার। তারপরে সেন্টেন্সটা পড়লাম, তো ওতে লেখা আছে কিপ ইট শর্ট স্টুপিড। তাই মানে মনের কথাটা খুব বেশি করে বলা যাবে না। তাই সবার আগে চম্পকদাকে ধন্যবাদ জানাই, শ্রীমুখ বচনের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই যে আমাকে এই যোগ্য মনে করলেন, যে এত গুণীজনের মাঝখানে আমাকেও ডেকে সম্বোধন জানালেন। আসলে আমার মতো লোকেরা যারা ধারের স্ট্রিমের এগেনস্টে সাঁতার কাটার চেষ্টা করছি, তাদের জন্য এই সম্বর্ধনাটা খুব দরকার। স্ট্রিমের এগেনস্টে এই জন্য বলছি যে আমি যখন প্রফেশনাল নাটক আরম্ভ করি তখন আমি প্রায় 45 বছর বয়স আমার। ছোট ছেলে মেয়ে বড় হচ্ছে, নাগপুরের চারিদিকে প্রসার ছড়িয়ে আছে, সেসব ছেড়ে আমি আসতে বম্বেতে শিফট হয়ে নাটক করার, অভিনয় করার চেষ্টা করলাম। এবং অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। তাই সেই জন্য সবসময় মনে করি যে আমরা যখন এই ধরনের কাজ করছি, যখন বাইরের লোকেরা আপনাদের ভালো বলছে, আপনাদের অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু বাড়িতে আসার পর যদি বাড়ির লোকেরা আপনাকে ভালো না বলে না, তো এই ভালো লাগাটা কিন্তু পূর্ণ হয় না, কমপ্লিট হয় না। তাই এই আপনাদের সম্বোধনাটা আমাদের জন্য এই পিঠ চাপড়ানোর মতো। আপনাদের আবার অনেক ধন্যবাদ জানাই এই মুহূর্তটি আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার উপস্থিতিও আমাদেরকে সত্যি
ভীষণভাবে কি বলবো, আনন্দ তো দিচ্ছে, উৎসাহিত করছে। আমি রুদ্র দেখাচ্ছি, শ্রী রুদ্র মণ্ডলকে আমি সংক্ষিপ্ত কিছু বলতে অনুরোধ করছি। না, আমি বিশেষ কিছু বলতে চাই না। আজকে 3টে নাটক আছে, আমি নাটক দেখতে এসেছি, আপনারাও নাটক দেখতে এসছেন, কাজে আমি আমার বক্তব্য এখানে রাখছি। একটা কথা বলছি, চম্পকদা কিন্তু ওনার জীবনে সর্বস্ব দিয়ে এই নাট্য উৎসবকে করে চলেছেন, তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আমি আরেকটু খুশি হতাম যদি আরেকটু দর্শক সমাগম হতো, কারণ এই ধরনের একটা নাট্য উৎসব করার পেছনে যে প্রচণ্ড মানে আন্তরিক ইচ্ছা, শক্তি, অর্থব্যয়, অনেক কিছু লাগে, তার পূর্ণ মর্যাদা আমরা যেন দিতে পারি, আমরা একটু সম্মান দিতে পারি, এইটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ধন্যবাদ। আমি বিশেষ কিছু বলতে চাই না, নাটক দেখুন। আমি এবার শ্রীমতী মাধবী গুপ্তকে অনুরোধ করব 2-4টি কথা বলার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। আজ এই যে উপহারের আমি যে যোগ্য মনে করেছে আমাকে দাদা, তাই জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ দিই। আর কি বলবো, আই এম ব্লেসেড টু হ্যাভ দিস, এত বড় সম্মান আমাকে দিয়েছে, তার জন্য আই এম ব্লেসেড। অনেক ধন্যবাদ, আপনার উপস্থিতিও আমাদেরকে ভীষণভাবে উজ্জীবিত করছে। শ্রী তন্ময় সাহা। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি শ্রীমুখ বচনের কর্ণধার এবং সমস্ত কর্মীবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শুধুমাত্র আমাকে আমন্ত্রণ করবার জন্য নয়, এই সম্মাননা সভায় এত বড় একটা অনুষ্ঠান, এইরকম নাট্য মেলা বছরের পর বছর তারা চালিয়ে যাচ্ছেন। এবং আজকের দিনে যখন ইন্টারনেট, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত মাঝে আমাদের নাট্যমোদী যারা আছেন তারা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছেন আর কি, নাটকের ব্যাপারটা স্মরণ করিয়ে দিতে হচ্ছে। নিজেরা যেমন আগে স্পন্টেনিয়াসলি আসতেন, সেটা করতে পারছেন না তারা। যাই হোক, আমরাও কিন্তু প্রায় 25-30 বছর আগে যখন প্রথম টিভিতে যখন সিরিয়াল হতো, তখন আমরা নাটক করতে গিয়ে ভাবতাম যে সত্যি টিভি আমাদের সমস্ত কিছু দর্শকদের টেনে নিচ্ছে। তো আমরা একটা নামও দিয়েছিলাম, ইডিয়ট বক্স, আপনারা সবাই জানেন সেটা। যাই হোক, আজকে তো আরও প্রচণ্ড চাপে নাটক, আরও প্রচণ্ড চাপ। আমি বলবো যে ফেসবুক, ইন্টারনেট, মোবাইল এই সমস্তর মাঝেও নাটক প্রায় আমরা খুব কমই করতে পারছি এবং দর্শকরাও খুব কম আসছেন, এটা দেখতেই পাচ্ছি। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, যে নাটক চিরকাল চলবে। কেন কি, নাটকের সঙ্গে অন্যান্য মিডিয়ামের ডিফারেন্স এটা, অন্যান্য মিডিয়াম হচ্ছে রেকর্ডেড, সেটা তৈরি হলো যখন খুশি আমরা দেখতে পাচ্ছি সেটা। কিন্তু নাটকের জন্ম পর্দা ওঠার সঙ্গে সঙ্গে এবং তার মৃত্যু পর্দা পড়ার সঙ্গে সঙ্গে। এই একটা নাটকের পুনরাবৃত্তি আমার মনে হয় না যে সম্ভব, অ্যাকচুয়াল পুনরাবৃত্তি। সুতরাং নাটক করতে গেলে আমরা আরেকটা জিনিস জানি, যে একটা রোমাঞ্চ আমরা ভেতরে ফিল করি, সেটা কিন্তু অন্য কোথাও আমরা পাবো না। এই যে অ্যাড্রেনালিন আমাদের খুব ছোটে আর কি, নাটক করতে গেলে যে রোমাঞ্চটা, সেটা আমরা পাবো না। সুতরাং এইখানে আমি বলতে চাই যে নাটক চলবে এবং নাটক নিয়ে আমরা গর্বিত যে নাটক থাকবে। কেননা যারা নাটক করছেন তারা এই নেশাতেই নাটক করবেন তারা। আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি শ্রীমুখ বচনের কর্ণধার শ্রীযুক্ত চম্পক দস্তিদারকে। ধন্যবাদ। আমাদের এখনো অনুষ্ঠান শুরু হয়নি, তবু যে অভিনেতাকে কালকে আমরা দেখেছি তার মুখ থেকে একটি সংক্ষিপ্ত কিছু বলার জন্য বলছি, এবং আপনারা আস্তে আস্তে প্রস্তুত হন আমাদের পরের নাটক ইত্যাদির জন্য। মঞ্চে দাঁড়িয়ে নাটক করেছে, অনেক স্ক্রিপ্ট লেখা থাকে, স্ক্রিপ্টে পড়ে, কিন্তু দর্শকের সামনে এরকমভাবে বলা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাও কি বলবো জানি না, কিন্তু চেষ্টা করছি। প্রথমত চম্পকদাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এত গুণীজনের মধ্যে আমার মনে হয় আমি হয়তো সর্বকনিষ্ঠ, যে উনি আমাকে ভেবেছেন, দেওয়ার উপযোগ্য মনে করেছেন। জানি না আমার উপযোগিতা কতটা আছে না আছে,
হ্যাঁ, নাটক করতে ভালোবাসি, নাটক করছি আজ দুটো কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে বিগত 40 বছর ধরে নাটকের সাথে যুক্ত, কিন্তু 2009-এর পরে আমি প্রায় নাটক একরকম করতামই না। আমাকে দুজন, বলছি আমি আপ্লুত হয়ে যাচ্ছি, দুজন আমাকে এই মঞ্চে নিয়ে এসছেন আবার ফিরিয়ে, আমার ওপর বিশ্বাস রেখে। একজন হচ্ছেন শ্রী লাকি মুখার্জি, আর একজন হচ্ছেন শ্রী দীপায়ন গোস্বামী। অদ্ভুত একটা মিল নাটকের। আমি, লাকিদা আমাকে বললেন যে তুমি এসো, আমার সাথে কথা আছে তোমার। গেলাম তার বাড়িতে ঢুকবো, ঠিক সেই সময় দীপায়নদার ফোন, তুমি কি ব্যস্ত? আনলাম যে দীপায়নদা, আমি তোমাকে 10 মিনিট পরে ফোন করছি। বেরোলাম, যখন বেরিয়ে লাকিদার সাথে কথা বলে আসলাম, দীপায়নদা বললো যে তুমি কি করছো এখন, তুমি কি নাটক করতে পারবে? আমি বললাম যে আমার কি করার মতন যোগ্যতা এখন আছে? তো বলছে না না, তুমি আসো আর কথা বলি। আমরা কথা বললাম, কথা বলার পরে লাকিদা আমাকে প্রথম ডেকেছিলেন, কিন্তু দীপায়নদা আর শাশ্বতীদা আমাকে প্রথম নাটকে আবার নিয়ে আসলেন 2023-এ। নাটকটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এই স্টেজেই করেছিলাম একটি কি বলে, খুব ভালো একটা একাঙ্ক নাটক হয়েছিল সেখানে কিছুটা কমেডির রোল মতন ছিল আমার। সবাই খুব ভালো নিয়েছেন, অনেক বছর পরে আসলাম বলে। তারপরে লাকিদার সাথে করলাম নটি বিনোদিনীর, যেটা উনি করেন আর কি, ঠাকুরিয়ার নটি বিনোদিনী। সেখান থেকে কলকাতায় গিয়ে আবার নাটক করে আসলাম। ওইভাবে ফিরে আসা। পরে শিবাজিদার সাথে আরেক শিবাজি সেনগুপ্ত, আপনারা সবাই চেনেন, সব পরিচিত নাম এরা। শিবাজি সেনগুপ্ত আমাকে ওনাকে একটা মারাঠি নাটকের বাংলা উনি করেন, এবং সেই নাটকটা আবার রবীন্দ্রনাট্য মন্দিরের যখন আবার রেনোভেশনের পরে শুরু হলো, সেখানে সেটা উপস্থাপিত হয়। তাতে আমি একটা ছোট অভিনয় করেছিলাম। কালকে আপনাদের সামনে আবার একটা বাংলা নাটক করলাম। এই গ্রুপটার সাথে লিটল পাইনিয়ার্সের সাথে আমি যুক্ত ছিলাম, এবং অনেকের সবার কাছ থেকে প্রত্যেক সময় আমি শিখে গেছি। কাকে বলবো কার না বলবো না, হ্যাঁ, তপন মল্লিক, তপন দাশগুপ্ত, উৎপল মিত্র, এদের সাথে আমি নাটক করেছি। কালকে আমাদের সাথে স্টেজে উৎপলদাও ছিল। অমিয়র সাথে আমি শুরু করেছিলাম 1985-এ ফার্স্ট নাটক। 1985-এ করেছিলাম বিশুবিয়াস জাগছে বলে। অমিত গাঙ্গুলির হাত ধরে আমরা নাটক শুরু করেছিলাম রতন দাশগুপ্তর কী বলে কম্পিটিশন থেকে। সেইভাবে আমার চলা শুরু হয়েছিল সবার সাথে। আজকেও চলছি আপনাদের আশীর্বাদ নিয়ে, হয়তো আগামী দিনে আরও এগিয়ে চলবো। মিঠুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সম্মানিত করার জন্য। আমি জানি না উপযোগ্যতা আছে কি না, কিন্তু ইয়েস, আই এম ট্রুলি ফেল্ট overwhelmed by this chance you have given to me. Thank you all. সর্বনাট্য কমিটিকে বলি আপনারা আসুন, আপনারা এই নাটক দেখুন। আমাদের সবাই অনেক চেষ্টা করি, আমরা অনেক কিছু কষ্ট সহ্য করে, যিনি দেবাশিসদা বললেন শুনতে হয় বাড়িতে, ইয়েস, কিন্তু বাড়ির লোকরাও তারাও আমাদের সহযোগিতা করে বলেই আজকে আমরা এখানে করতে পারি। এবং অনেক গৃহিণীরা আছেন যারা কাজকর্ম সেরে রান্নাবান্না করে তারপরে নাটক করেন, তাদের মেয়েরা ছেলেরা দেখেন করেন। তো আপনাদের সবাইকে বলবো প্লিজ এগিয়ে আসুন, নতুন প্রজন্মতে সাহায্য করুন এগিয়ে আসতে। অনেককে শিবাজদারা কিছুদিন আগে একটা নাটক করলেন, তাতে অনেক নতুনরা করেছে, খুব ভালো লাগছিল। আজকের দিনও অনেক নতুনরা এগিয়ে আসছে। প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ডু দ্য প্লে উইথ আস। লেটস সেলিব্রেট দ্য বেঙ্গলি নাটক অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মি। ভীষণ উদ্দীপিত একটা বক্তব্য, জোরে একটা হাততালি চাই। রবীন্দ্রনাথের কাছে নাটক ছিল মানুষের আত্মার সাথে প্রকৃতির এবং পরমেশ্বরের যোগসূত্র খোঁজার। নাটক একটি সকালের অপেক্ষা। রচনা শ্রী সমীর দত্ত, প্রযোজনা অলিক, নবী মুম্বাই, শব্দ সংযোজনা শ্রীমতী ঋতিকা দাস, আলো শ্রী শিবাজি সেনগুপ্ত, মঞ্চ পরিকল্পনা রাজু দাস, মঞ্চসজ্জা ঋষিতা দাস, পরিচালনা রাজু দাস, অভিনয়ে সুশান্ত ব্যানার্জি, রাজু দাস, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, অয়ন সাহা এবং তনুশ্রী দাস। সারা জীবনে তুমি অনেককে দয়া দাক্ষিণ্য করেছো, এমনকি আমাকে পর্যন্ত। করোনা আমি তোমাকে কতবার বলেছি, পাস্ট ইজ পাস্ট। আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, আর আমি কোনো উঠবো লোক নই। এই দেখুন আমার আইডেন্টিটি কার্ড,
আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার, থাকি কলকাতার ওই সল্ট লেকে। মেদিনীপুর যাচ্ছিলাম একটি বিশেষ কাজে, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। শীতল চিৎকার করে বলছে, মা আমায় মেরো না, মা আমায় মেরো না, আমায় ভাবতে দাও মা, আমি পারলাম না। আচ্ছা বলুন কি আলাপ করবেন শুনে। একটু কাছে এসো তো, তোমাকে একটু ভালো করে দেখি। না, ও কি চিড়িয়াখানার জন্তু যে ওকে ভালো করে দেখতে হবে? এবার আপনার পরিচয়টা দিন। আমার পরিচয়? ও আমি এগ্রিকালচারাল অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্ট। মিথ্যে কথা বলবেন না, আপনার সত্যিকারের পরিচয়টা জানতে চেয়েছি। বিশ্বাস। অনেক ধন্যবাদ। অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানুষের প্রাণের আবেগকে নাটক উস্কে দেয়, ভেতরের আবেগকে প্রকাশ করে মঞ্চ থেকে দর্শকের মধ্যে দিয়ে। আশা করি সেই আবেগের স্পর্শ এই নাটকের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছেছে। হ্যাঁ, আমরা এবার একটা জরুরি কাজ করব। আমি পরিচালকের হাতে দিয়ে দিচ্ছি মাইক এবং তাকে একটা অনুরোধ করছি, আপনাদের পরিচয়পত্র হলেও আমাদের আরেকটা কাজ আছে, সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। উনি পরিচয়টা করাচ্ছেন দর্শকদের অভিনেতাদের সাথে। ধন্যবাদ। জানি না কিরকম লেগেছে নাটকটা আপনাদের, আশা করি ভালোই লেগেছে। আমি আমার যারা সহশিল্পী ছিল তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তোমরা একটু উপরে এসো যারা ব্যাক স্টেজে ছিল। আমার নাম সুশান্ত ব্যানার্জি, আমি অমর গাঙ্গুলির রোলটা করেছি। আমি তনুশ্রী। শ্রমিক বন্দ্যোপাধ্যায় সব্যসাচীর চরিত্রে। অয়ন সাহা অনিমেষের চরিত্রে। পার্থসারথী দাস। ঋতিকা দাস মিউজিক। ঋষিতা দাস ফটোগ্রাফি অ্যান্ড ব্যাকস্টেজ। আরেকজন ছিলেন আমাদের সঙ্গে লাইটে, শিবাজি সেনগুপ্ত নিচে বসে আছেন। আর এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এবং সম্পাদনা করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন আগন্তুক শ্রী সুজন চক্রবর্তী, রাজু দাস। শ্রীমুখ বচনের তরফ থেকে পরিচালক শ্রী রাজু দাসের হাতে তুলে দিচ্ছেন পৌলুমি। আপনার জোরে একটা করতালি দিন। এই করতালি সংগঠক এবং যারা আজকে নাটকটি করলেন উভয়েরই প্রাপ্ত, এই করতালি আপনাদেরও প্রাপ্ত। জোরে একটা হাততালি। হয়তো এই প্রজন্ম আজকে এই আলো, মঞ্চ ইত্যাদি দেখে ভবিষ্যতের একজন পরিচালক বা একজন অভিনেত্রী হয়ে উঠতে পারেন। দেখুন কি সুন্দর নিজেই অর্গানাইজ করে নিচ্ছে। চম্পকদা পরবর্তী প্রজন্মকে তৈরি করে ফেললেন। নমস্কার। শ্রীমুখ বচনের 6th বেঙ্গলি ড্রামা ফেস্টিভ্যাল আজকের ডে 2, ওটার জন্যে রিয়েলি স্পেশাল থ্যাঙ্কস টু ইচ ওয়ান অফ ইউ ফর মেকিং ইট আ গ্র্যান্ড সাকসেস। এই যে আপনি সুন্দর যে ব্যানার যে আপনি দেখছিলেন শ্রীমুখ বচনের, অ্যান্ড অল দ্য বিউটিফুল আর্টিস্ট ওয়ার্ক that's been done by Bonani Gupta Karmarkar. So big round of applause for her. And একজন যে এভরি ইয়ার আমাদের সাথে স্ট্রংলি মানে সাপোর্ট করে ফটোগ্রাফি করে যাচ্ছেন। দে আর ক্যাপচারিং দ্য বিউটিফুল গ্লিমসেস অফ ইচ অফ দিস ড্রামা ফেস্টিভ্যাল, Mr. Pradeep Das and team. A big round of applause. So overall, I would say that Pothome, we acknowledge, the great administrative support as well as, the function of the Marathi Sahitya Mandir Sabhagruha for organizing this 6th Bengali Drama Festival. Our special thanks to the ICL Club and Navi Mumbai Bengali Association for their constant support and endeavor along with other members. Chembur Club as well for their membership and their continuous support. Special thanks to artist Banibrata Poddar for the beautiful cover design
that you can see on the cover page. Special thanks to the Talent Bucket Group. Special thanks to Shomendo Guho and Sudhir Printers and all the advertisers, donors who have come forward for this special occasion to make this festival a grand success. Thank you very much. Thank you. একটি একাঙ্ক নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত করেছেন প্রখ্যাত রুশ নাট্যকার আন্তন শেখভ রচিত মূল নাটক সোয়ান সং থেকে। পরিচালনা শ্রীমতী মলি দত্ত। কাটেন উঠবে, পরিচিত শ্মশান ঘাট, বন্ধু বান্ধব, লোকজন, ওপারের দূত, উইংসে রেডি। তুমি কালিনা? আগে তাই বলো। আগে কালিনা। আগে আগে জানো কালিনা, জানো আজকে না আমি ওই শোতে 7 বার হাত পেয়েছি। আচ্ছা, আরে আমি একজনকে তো বলতে শুনলাম দিস ইজ কল্ড অ্যাক্টিং, এটাই কি বলে অ্যাক্টিং। তো বললো যে রজনী চ্যাটার্জি ইজ রজনী চ্যাটার্জি, মরা হাতি লাখ টাকা, 1.5 লাখ টাকা। শানিত ছুরিকা, ক্ষুদ্র ক্রিয়া নক্তা, জীবনের মায়া দেখাও আমাকে। সম্রাজ্ঞী বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। কেমন লাগলো? ভালো লাগলো না? আচ্ছা, আরো দেখাতে পারি। আমার অভিনয় তোমার ভালো লেগেছে? দারুণ লেগেছে, দারুণ দারুণ দারুণ। বলো আগের মতো পারি তো? এরকম অসাধারণ নাটক, অসাধারণ অভিনয়, মনে হচ্ছে আমাদের বাংলার সেই শম্ভুমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সবাই সেই রাস্তা ধরে এই আবার আমরা মুম্বাইয়ের মঞ্চে আবিষ্কার করলাম। আপনার দাঁড়িয়ে একটু ওভেশন, জোরে হাততালি দিন শ্রী সুশোভন সরকারকে, যিনি সম্মাননা জ্ঞাপন করবেন। আপনি দয়া করে এখানে আসুন। ওনার পরিচয় এক্স ম্যানেজিং ডিরেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা একটা কথা বলি যে ট্রান্সে চলে যাওয়া। আজকের এই নাটক দেখা, এই অসাধারণ অভিনয় আমাদের সে একটা ট্রান্সে নিয়ে গেল। আজকের দ্বিতীয় দিনের আমাদের এই নাট্য উৎসব এক সত্যি সার্থকতার রূপ নিল। শ্রী সুশোভন সরকার পরিচালিকা শ্রীমতী মলি দত্তের হাতে তুলে দিলেন। আর প্রত্যেকের হাতে আমি অনুরোধ করব মলিকে একটু পরিচয় শিল্পীদের যেন উনি নিজের হাতে করিয়ে দেন। এটা হয়ে যাক। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনারা যে এতক্ষণ বসে নাটকটা দেখলেন, অনেক ধন্যবাদ আপনাদের। আমি শ্রীমুখ বচনের মিঠুদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি যে এই রকম একটা স্টেজে আমাদের নাটক করতে দেওয়ার জন্য। আর আমাদের এদিক থেকে বলছি, দেবাশিস মুখোপাধ্যায় আলোক সম্পাতে, সুরাজ মুখার্জি, প্রদীপ ভট্টাচার্য, ব্যাকস্টেজে রয়েছে সুমনা দেব, ভাস্বতী চৌধুরী, আর প্রোডাকশন নিয়ে মঞ্চ আবহ সমস্ত মিলিয়ে আর কি মৌসুমী মুখার্জি আর হিয়া মুখার্জি। সোমদত্তা না, হিয়া ডাকতাম আমরা ভীষণ, ওইটা নিয়ে এত একেবারে সোমদত্তা মুখার্জি। আর মিঠুদা অনেক অনেক ধন্যবাদ। আমি উঠতে বাধ্য হলাম। মলির মতো এত বছরের অভিজ্ঞতা অভিনয়, আর আমার ছোট ভাই বা যাই বলি সুরাজ মুখার্জি, প্রদীপ, এরা কি বললেন যে আমাদের মঞ্চ দেওয়াতে মিঠুদাকে ধন্যবাদ। আর আমি কে? আমি কাদের দিয়েছি? মঞ্চটা তো
ওনাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে যে আমাকে ধন্য করুক, আপনাদের বলুক যে এরকম ভালো আর্টিস্টকে একটা সামান্য একটা নাট্যকর্মী তাদের সাথে মিশতে পেরেছে, এই জন্য আমি ছুটে আসলাম, নাহলে আমি আসতাম না। আমাকে যদি বলতো যে না আমরা নাটক করছি, কিন্তু আমি এম্বারাসড হয়ে গেলাম যে আমাকে এভাবে বলাতে। তোমাদের এত বড় শিল্পী, এত আউটস্ট্যান্ডিং যে নাটক করে দেখালে, কালকে একটা মহারাষ্ট্রের নাটক করে গেছিল স্পেল বাউন্ড, লোকেরা সবাই আনন্দ পেয়েছে আশা করি। কিন্তু আজকে তারাও যদি দেখতো যে এই নাটকটা, আমার তারাও খুব খুশি হতো। সেই জন্য দুদিনের দুটো প্রোডাকশান এরকম আউটস্ট্যান্ডিং, কালকের মারাঠি নাটক ড্রামা আর আজকের এদের সব নাটকে ভালো। এর আগে রাজু দাসটা ভালো নাটক করে গেছে, কালকেও ভালো নাটক করে গেছে, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু একটা টেম্পো থাকে, স্পেল বাউন্ড, কোনো দর্শকদের এক সেকেন্ড নড়তে দেয়নি। আমি আমার এই নাট্য উৎসবে 6 বছর আমি কোনোদিন বসে নাটক দেখিনি, বিশ্বাস করুন না করুন, আমি সারাক্ষণ ঘুরে বেড়াই নানান কাজের জন্য। আমি নাটক দেখার সুযোগ আমার হয় না, ইচ্ছা করে কিন্তু আমি পারিনি। কালকেও আমি দেখতে পাইনি, কিন্তু আমি মোটামুটি যা দেখেছি দারুণ ব্যাপার, দারুণ রিভিউ কিন্তু আজকে আমি পুরোটা বসে দেখলাম। এর আগেও তো আমাদের অজিতেশের নানা রঙের না অজিতেশের, আমি ওনাকে অজিতেশের বন্দ্যোপাধ্যায় ওনাকেও আমি লাইভ দেখেছি এটা, কিন্তু এই যে করে গেল, আমি সত্যিকারের শ্রীমুখ বচনের আমি আবার প্রাণ ফিরে পেলাম। আমি ভাবলাম যে কি করতে পারবো সামনে বছর, আমার ছেলেমেয়েরা বাধা দেয়, বাবা এটাই লাস্ট, আর করো না। আমি অসুস্থ হয়ে পড়ি, যখন সামনের বছরের কথা চিন্তা করি আমি আবার তাজা হয়ে যাই। আমি এই 7 দিন বিশ্রাম করার পর, এটা বাড়াবাড়ি না, এটা আমার মনের কথা, আপনার কথাটা নেবেন, 7 দিন পর আমার সামনে বছর কি করব, আমার কাজ আরম্ভ হয়ে যাবে। এটা অনেকের থেকে আমি শিখেছি কী কারণে আমি বিশ্রাম করি না, কারণ আমার সারা বছর কাজ হয়। এটা অনেকে ভাববেন যে ট্রিবিউট দিলাম, ফেলিসিটেশন করলাম, নাটক করলাম, এটা 2-3 মাসের কাজ, কিন্তু আমি 365 ডেজ কাজ করি যে আমার নাটকে কীভাবে করানো যায়, কাকে কাকে ডাকা যায়, তাদের সাথে কীভাবে ইন্টারাকশন করা যায়। আমি এক একটা আর্টিস্টের সাথে বছরে অন্তত 60-70 বার কথা বলি এই একটা ব্যাপার নিয়ে। আমি হয়তো বেশি কথা বলছি আজকে আবেগে, আমাকে একটু মাফ করবেন, এটা মনের কথা বেরিয়ে আসছে। আমি সাধারণত মাইকে আমি কথা বলতে যাই না, আমি সবসময় পিছনে থাকি, দূরে থাকি, কিন্তু যখন আবেগটা ফুটে আসে, দুধ উঠলিয়ে বলে না, দুধ উঠলিয়ে যায়, কিন্তু আবার দুধকে না উঠলাবার জন্য অনেক ফন্দি বেরিয়েছে, সামান্য খুন্তি রাখলে পরে দুধ আর যায় না। আর অনেক কিছু আমি ফেসবুকে দেখি, আমি নিজেও যখন দুধ গরম করি ওটাও শেখাই, আমি খুন্তি রেখে চলে গেলাম, দেখলাম যে দুধ পড়ে আছে। তো আবেগেরও কী আছে আমি জানি না, আবেগের তো এটা যদি সরিয়ে নেওয়া যায় তাহলে বন্ধ হয়ে যায়, কিন্তু এটা যতক্ষণ থাকে, এটা তো একটা রোগ না। মাইক্রোফোনের যারা ভালো কথা বলে তারা ছাড়তে চায় না মাইক্রোফোন, আর যারা পারে না তাদের আসবেই না। কিন্তু আমি ওই দুজনের মাঝখানে যখন বলা আরম্ভ করি সারি না, আর যেটা পছন্দ করি সেটা না বলা, কিন্তু আজকে আমাকে বাধ্য করেছে এরা আমাকে কিছু বলার জন্য। যিশু আমাকে মাফ করবে, তোমার হয়তো কাজে ডিস্টার্ব করলাম, ধন্যবাদ সবাইকে। 70-এর দশক ছিল নাটকেরও মুক্তির দশক। আমরা তখন ছোট, পরবর্তীকালে পড়েছি এবং পরবর্তীকালে অনেক নাটক হয়েছে, কিন্তু মঞ্চে এরকম দাপিয়ে অভিনয় এবং মুম্বাইয়ের মঞ্চে দাপিয়ে অভিনয় আমি অন্তত দেখিনি, আপনারাও বোধহয় দেখেননি। অনেক ধন্যবাদ পরিচালিকা শ্রী মলি দত্তকে, অভিনেতা বিশেষ করে অভিনেতা শ্রী সুরজ মুখোপাধ্যায়কে এবং শ্রী প্রদীপ ভট্টাচার্যকে। পরবর্তী নাটক দুঃখে কেওড়া, রচনা রামকুমার মুখোপাধ্যায়, পরিমার্জনা, সম্পাদনা ও একক অভিনয় তাপস কর, যিনি বিভিন্ন কারণে পরিচিতি রয়েছে মুম্বাইয়ের বাঙালি দর্শকদের কাছে, সংস্কৃতিপ্রেমী মানুষদের কাছে। তাপস কর একটি পরিচিত মুখ মুম্বাইয়ের বাঙালিদের কাছে। গতকালও আমরা তার পরিচয় পেয়েছি, আজকে বৃহৎভাবে তাকে পরিচয় দেবার কিছু নেই, তবু 2-4টে কথা ওনার সম্বন্ধে বলা দরকার। ওই যে মানুষের জীবনে একটা জার্নি থাকে, শিল্পীদের, লেখকদের, নাট্যকারদের, প্রবন্ধকারদের সবারই একটা জার্নি থাকে, একজন শিল্পীরও জার্নি থাকে। আপনারা অবাক হয়ে যাবেন, এই তাপস কর ছিলেন কিন্তু একজন স্পোর্টসম্যান, কিন্তু শিল্পের রস যখন তার মাথায় ঢুকে গেল, শিল্পের পোকাগুলো যখন তার মাথায় কিলবিল করতে শুরু করলো,
তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়লেন শিল্পের মধ্যে। তিনি একাধারে অভিনেতা, বিভিন্ন নাটকের সাথে উনি অভিনয় করেছেন, পরবর্তীকালে পরিচালনায় এসছেন, এছাড়া একজন রসিক, চমৎকার বাচিক শিল্পী এবং সঞ্চালকও। আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ তাপস করে প্রেমে পুরুষ নারী সবাই কিছুটা মজে থাকে। আসুন আমরা তার নাটকটা দেখি, দুঃখে কেওড়া। নাটকের নাম দুঃখে কেওড়া, রচনা রামকুমার মুখোপাধ্যায়, পরিমার্জনা, সম্পাদনা ও একক অভিনয়ে তাপস কর। আমাকে এখানে সঙ্গীতে সহায়তা করছেন স্বনামধন্য ফটোগ্রাফার শ্রী সুবীর রায়, আর আলো অল্প যেটুকু দেখাশোনা করার দায়িত্ব সেটা আমি অনুরোধ করেছি আমার বন্ধু সমসপ্তকের শ্রীমান গোবে অর্থাৎ দেবাশিস মুখার্জিকে। কথা বলতে পারি কিন্তু কথা দিতে পারবো নি। কথা দেয়া মানে মাথা দেয়া। ও হ্যাঁ, আর একটা কথা, কাঁচির দাম বাকি হবে নি। হ্যাঁ, আর আমি হইলাম দুঃখে। হ্যাঁ, মূলে জিনিসটি একই, কিন্তু কোনোটি বিশ্বনাথ, কোনোটি বিশু, আর কেউ বা বিশে। হ্যাঁ, আগে বয়স বয়স কত তা তো বলতে পারবো নি। বেনি ভাদরটা ওই বেলগাছে ছানাটাকে কোলে নিয়ে বসেছিল, নিয়ে আমরা তাড়া করাতে ছুঁড়ে ফেলে দিল। ব্যাস, ঠ্যাংটি গেল ভেঙে। খোঁড়া মাস্টার আর জোড়া লাগলো নি। পেটে কাঁচি পড়লে না জগৎ সংসারটাকে এবারে নতুন দেখবেন। মনে হবে তাল গাছটার মাথায় চড়ে চাঁদ দেখি। হ্যাঁ, সকলে বসে আছেন, এত কষ্ট করে এই নাটকটা দেখলেন। আমি তো জানি সুরাজের ওই নাটকের পর এখন কি করব বলুন, ওই শূন্যস্থান পূরণ। চন্দন ভাই আসতে পারলো না, কিন্তু মিঠুদা এবারে যেটা চেয়েছিলেন যে লিটল পায়োনিয়ারের মতো গ্রুপ, সমসপ্তক, যারা একসময় দাপিয়ে মুম্বাই, পুনে এই সমস্ত শহরে ভালো ভালো প্রযোজনা দিয়ে পুরস্কার নিয়ে এসেছে, তো তাদের আবার নতুন করে ইন্ট্রোডিউস করার জন্য। তো চন্দন রাজি হয়েছিল, আমরাও খুশি ছিলাম। আমার কথা ছিল চন্দনের সঙ্গে ব্যাক স্টেজে কাজ করার। তো সেখানে এই ফ্রন্ট স্টেজে এসে আপনাদের সঙ্গে একটু কথোপকথন হলো। ভালো থাকবেন। একটা জোরে হাততালি। তাপসদার এই রূপ আমরা অনেকেই দেখিনি। অনবদ্য অনবদ্য অনবদ্য। আমি শ্রী রতীশ গাঙ্গুলিকে অনুরোধ করছি মঞ্চে আসতে। আমাদের প্রিয় তাপসদাকে। তাপসদা এখন সিরিয়াস হও, যেমন সিরিয়াসলি নাটকটা করলে তোমাকে এখন, হ্যাঁ, আমরা একটা ফেলিসিটেশন করবো। হাসাহাসি একদম করবে না, সঙ্গে সঙ্গে ব্যাক টু হিজ ওন ফর্ম আর কি। রতীশবাবু আসুন আসতে দিনে। চন্দননগরের জামাইবাবু। ঠিক আছে, জামাইবাবু শালার গল্পটা একটু পরে করো, কোনো অসুবিধা নেই। জামাইবাবুর হাত থেকে শালা নিচ্ছে, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, বলছে চন্দননগরের যত ছেলে সব শালা। তাহলে আপনার ভাইফোঁটা দিতে দিতে আপনি একেবারে ফতুর হয়ে যাবেন। আপনার বউয়ের তো তাহলে প্রচুর ভাইফোঁটা রাখি, সাংঘাতিক অবস্থা। তাহলে আমি অনুরোধ করছি জুমাদিকে এখানে আসতে। শ্রী তাপস কর, যাকে আমরা সবাই তাপসদা বলে ডাকি, তাপস বলে ডাকি, আমি তাপসদা বলে ডাকি। এর মতো বৃদ্ধি হোক নতুন সবুজ সবুজ প্রাণের। এরকম মেমরি ধরে রেখে একটানা এরকম নাটক করা সত্যি অসাধারণ। একটা জোরে হাততালি আরেকবার আমাদের প্রিয় তাপসদাকে। হ্যাঁ যিশু, আরেকটু ওনাদের কথা বলে দাও। সবচেয়ে বিপদে ফেলেছিলাম আমি, এটা তুমি বলো। সবচেয়ে বিপদে ফেলেছিলাম আমার এই বন্ধুবর সুবীর রায়কে। ও জানে বেশ আমার সুন্দর সুন্দর ছবি তুলবে, তো ওকে বললাম না, তোমাকে একটু সঙ্গীতটা চালাতে হবে। বললো আমি কি পারবো? কাল রাতেও। এবার কাল রাতে ও যখন আমার সঙ্গে বসবে বলে ঠিক করলো, আমি আবার একটু দুষ্টু ছেলের মতো অন্য কোথাও গিয়ে বসে পড়লাম। সেটাও হয়নি, ওই আজকে ফোনে ফোনে যেটুকু হয়েছে। আর একটা হচ্ছে না, ওর অবশ্য দায়িত্বই, কারণ ও হচ্ছে সমসপ্তকের ছেলে গোবে অর্থাৎ আমাদের দেবাশিস মুখার্জি। তো এই দুজনের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। এই তোমরা একবার স্টেজে এসো না, একটু একসঙ্গে একটা ছবি তুলি। এসো 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 এসো, দাঁড়াও দাঁড়াও, এটা একটু দেখবে না? সুবীরদা কি কাব্যে উপেক্ষিতার মতো কাব্যে উপেক্ষিত হচ্ছে? তুমি কখনোই স্টেজে আসো না, সবসময় ফটো তুলছো, এই করছো সেই করছো। প্লিজ কাম অ্যান্ড সুবীরদার জন্য জোরে হাততালি, আমাদের সবার প্রিয় সুবীরদা। আর আমি মাইকটা ঝুমাদির হাতে ছেড়ে দিচ্ছি।
এই সোমসপ্তকের কথা বলছি আমি বোধহয় কত বছরের পুরনো বলো ওটা হচ্ছে ওই শুরু হয়েছিল বলো 90-এ। 90-এ এই স্টেজে এই নাটকের কম্পিটিশন হতো। শাশ্বতীও আছে নিশ্চয়ই, শাশ্বতী আছে, দীপায়ন আছে। এখানে ওপেন ছিল, এইসব শেড ফেড কিছুই ছিল না। অনেক নাটক হতো, দিশারি হতো, পিপলস থিয়েটার হতো, সোমসপ্তক হতো। আমরা সবাই নাটক দেখেছি। দিনগুলোর কথা ভাবলেই ভালো লাগে। আজকে দুদিন ব্যাপী শ্রীমুখ বচনের অনুষ্ঠান শেষ হলো। আমরা খুবই আনন্দিত আপনাদের পেয়ে, এবং ঠিকমতো সময় আমরা শেষ করতে পেরেছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেছে যিশু মিত্র, এ প্রথমবার ওকে পেয়েছি। শ্রীমুখ বচনের পক্ষ থেকে আমরা যাচ্ছি আমাদের সাদর অভ্যর্থনা। মিস্টার দস্তিদার, আপনি যিশুকে একটু আমাদের তরফ থেকে একটু সম্মান প্রদর্শন করুন। হ্যাঁ, কি করবো আমি? আমাকে পড়াতে হবে? না, পড়িয়ে আমার নিজেরই পড়তে ইচ্ছা করছে, আর তুমি আমি এটা পড়িয়ে দিই। না না, বয়োজ্যেষ্ঠ এখানে কিছু না, বয়োজ্যেষ্ঠ এটা একটু ঘুরে বেড়াও। হ্যাঁ, চল। গোল্ড মেডেল অলিম্পিকে। অনেক ধন্যবাদ। চলুন, কথা বলেছে তার জন্য স্পেশাল সার্টিফিকেট। আচ্ছা, সার্টিফিকেটও আছে? হ্যাঁ, এসএসসি সার্টিফিকেট খুঁজে পাইনি, তারটা নতুন বানিয়ে দিলাম। সার্টিফিকেট দেখাতে বলছি। মান দিয়ে এটা যতদিন থাকবে আমাদের মনে রাখবে। বলে বাম্বু দিতে নাই, এটা লাকি বাম্বু। অনেক ধন্যবাদ আপনাদের। এরপরও কথা বলবে আবার। এত কিছু পাওয়াটা নিশ্চয়ই প্রাপ্তি, কিন্তু তার চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে এরকম একটা নাটকের উৎসবে অংশগ্রহণ করা। আমি চাই এখানে নাট্যপ্রেমীদের প্রত্যেকে শুধু এই উৎসব নয়, আরও আমরা সবাই থাকবো পাশে, আরও নতুন নতুন নাট্য উৎসব করুন। এইটুকু বলে আজকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের নাট্য উৎসবকে আমরা সমাপ্তি জানাচ্ছি। আর মাইকটা আমি হাতে দিয়ে দিচ্ছি একবার চম্পকদার, উনি একটা শুভ সন্ধ্যা জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা, প্রণাম নেবেন। আশা করি সামনে বছর আবার আপনাদের সাথে মিলন করা হবে মিলন মঞ্চ থ্রু দিয়ে। গুড নাইট।